বড়বাবু চা। Congratulations, Ambarish. I am really, really happy for you. তুমি কিন্তু প্রমিস করেছিলে, স্টিল এলে না। সরি অম্বরীশ, তুমি তো জানো আমার কাল শো ছিল, আর শোটা শেষ হতে এত লেট হলো যে আমি ফ্যাশন শোয়ে যেতে পারলাম না। সেই জন্যই তো ডিরেক্ট বাড়িতে চলে এলাম। খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। শো তো শুনলাম দারুণ হয়েছে। লাহিড়ী ফ্যাশন ব্র্যান্ড তো দেখিয়ে দিল কেন তারা বেস্ট ইন দিস বিজনেস। লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের নাম এখন সবার মুখে মুখে। তার মানে আমার ডিজাইন করা শাড়িগুলো শুধু যারা শোতে দেখতে এসেছিল তাদের না, সবার ভালো লেগেছে। এসব কিছু সম্ভব হয়েছে রঙ্গন আর প্রিয়াঙ্কার জন্য। শোটা সাকসেসফুল হয়েছে, এবার কিন্তু একটা সাকসেস পার্টি চাই, কোনো না শুনবো না। আমিও না বলবো না, বলো কবে চাই? কালই। আর তাছাড়া কাল তো রাখি, লাহিড়ী বাড়িতে তো প্রতি বছর খুব বড় করে রাখি উৎসব পালন করা হয়। সো ওয়াই নট টুমরো? বেশ, তাই হবে। কাল রাখিতেই সবার সামনে অভিষেক বাবুর মুখোশ খুলে দেবো আমি। গানটা বার করো, তাড়াতাড়ি বার করো, সময় নেই হাতে, তাড়াতাড়ি ফাস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন তুতে তোমার জন্য খুব খারাপ লাগছে। এত চেষ্টা করেও তুমি আমায় অপরাধী প্রমাণ করতে পারলে না। আসলে তুমি জানো না তুমি কার সাথে লড়াই করছো। আমার নাম অভিষেক লাহিড়ী, আর অভিষেক লাহিড়ী যে কতটা ডেঞ্জারাস তার ধারণা তোমার নেই। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বেশি সময় নেই হাতে। তুতে তোমার জন্য আজ বেচারি শিউলিকে মরতে হলো। আমাকে ক্ষমা করে দিস বোন। আমি সত্যি সত্যি তোকে পুরোপুরি মেরে ফেলতে চাইনি, বিশ্বাস কর। কি করবো বল, তোর জন্য এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। সৎ বোনের জন্য এত বিপদ নেওয়া যায়? তুই কিন্তু লক্ষ্মী ছিল, যাওয়ার সময় আমার কতটা উপকার করে দিয়ে গেলি বলতো। এতগুলো টাকা আমার সারা জীবন না কিচ্ছু না করলেও চলতো। তুই আমার লাইফটা সেট করে দিলি, লাইফটা পুরো সেট করে দিলি। তাড়াতাড়ি কর, আমার হাতে বেশি সময় নেই। সারাদিন এখানে বসে থাকলে হবে না, ওইদিকে দেরি হয়ে গেলে বাড়ির লোকের আবার এত প্রশ্ন করবে। তাড়াতাড়ি সময় নেই, তাড়াতাড়ি চল না, কেউ চলে আসবে। তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, গঙ্গায় ফেল, তাড়াতাড়ি গিয়ে গঙ্গায় ফেল, তাড়াতাড়ি যা, আস্তে আস্তে দেখে কেউ চলে আসবে। চলো, সারা জীবনের জন্য শিউলির চ্যাপ্টার ক্লোজড। আঙ্কেল, তুমি বিলিভ করবে না, আমাদের এই কালেকশনটার সবাই প্রশংসা করছে, সবাই এই ইউনিক আইডিয়াটা নিয়ে কথা বলছে। দাদা, আমাদের আজকের শোটা নিউজে বারবার দেখাচ্ছে। এই যে আমরা প্লাস সাইজ মডেলের ব্রাইডাল কালেকশন লঞ্চ করেছি, এই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেছে।
দেখো দাদা, আমি তো কবে থেকে বিজনেসের সাথে জড়িয়ে আছি, কিন্তু এইরকম একটা স্টেপ, এরকম একটা রিস্ক নেওয়ার কথা আমি ভাবতেও পারি। এই একটা ফ্যাশন শো আমাদের বিজনেসকে অন্য ফ্যাশন ব্র্যান্ডের থেকে অনেক উপরে নিয়ে গেছে। তুমি দেখে নিও আঙ্কেল, আমাদের এই ইউনিক কনসেপ্টটা এবার সবাই কপি করার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু আমাদের লেভেলের সঙ্গে ম্যাচ করতে পারবে। কিন্তু ফ্যাশন শোটা যার জন্য পসিবল হলো সে কোথায়? তাকে তো দেখছি না। বেশ রঙ্গন। ওই তো রঙ্গন। এসো এসো মাই বয়, তোমার জন্যই ওয়েট করছিলাম। কংগ্রাচুলেশনস অ্যান্ড ওয়েল ডান। আরে থাক রঙ্গন, তুমি আর প্রিয়াঙ্কা অসম্ভবকে সম্ভব করেছ। এই প্রথম আমি ভুল প্রমাণিত হয়ে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। সত্যি তোমার জন্য গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে রঙ্গন, ভরে যাচ্ছে। তাই আজ তোমার শুধুই রঙ্গনের জন্য গর্বে বুক ফুলে যাচ্ছে, আর কারোর জন্য নয়? এক্সকিউজ মি, কি বলতে চাইছো তুমি? দেখো কিরে, দাঁড়া, তোর বাবার সঙ্গে আমার যে কথা আছে। তুই জানিস এই ব্যবসাটা তোর বাবা একার চেষ্টায় আজ এত বড় করেছে, এবং সেটা করার জন্য মানুষটাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার সাক্ষী তো আমরা আছি, কত পরিশ্রম করেছে। তুমি বিশ্বাস করো, তোমার সেই কৃতিত্বের ভাগ কেউ এক কণাও কেড়ে নিতে পারবে না কখনো। তার জন্য আমরা প্রত্যেকে গর্বিত। কিন্তু আমাকে একটা কথা বলো, আজকের দিনে এই ব্যবসাটাতে আরো কেউ যুক্ত আছে, তাদের কৃতিত্বের কোনো দাম নেই? দাদা, আমি আপনার মুখের ওপর কোনোদিনও কোনো কথা বলি না, কিন্তু আজকে শোয়ের পরে যেটা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়নি দাদা। স্টেজে প্রত্যেকে উঠলো, কৃতিত্ব পেল, তুতে উঠলো না। যার জন্য কিনা এই কালেকশনগুলো তৈরি হলো, যে অসুস্থ শরীর নিয়েও এই সবটা করলো এবং শেষ মুহূর্তে এত সাহসী একটা পদক্ষেপ নিল, তাকেই মানুষ চিনল না। দেখো অম্বরীশ, তোমার বাড়ির সব মেয়েদের মুখেই কথা ফুটেছে দেখছি। এক্স্যাক্টলি, এই শোটাকে কেন্দ্র করে রঙ্গন যে সম্মান পেয়েছে, সেই একই সম্মান তো তুতেরও প্রাপ্য। তাহলে ওকে কেন দেওয়া হচ্ছে না? প্রত্যেকে তো ধরেই নিয়েছিলে এই শোটা হবে না, তাই না? কিন্তু এই একটা মেয়ে, যার কথা তুমি বলছোই না, শুধু ওর চেষ্টায়, ওর কৃতিত্বে আর ওর ট্যালেন্টে কিন্তু এত বড় একটা সাকসেসফুল শো হয়েছে। অথচ সেই মেয়েটার কথা কেউ জানতে পর্যন্ত পারলো না। কেন দাদা, ওয়াই? পিসিমণি, কিনেমা ছাড়ুন না। কেন ছাড়বো? ও তুতে, আজকেই তো কথা বলার দিন, আজকেই তো। তুমি জানো তুতে, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমরা শুধু জেনেছি আমরা সংসার সামলাতে পারি, আর কিচ্ছু করার যোগ্যতা আমাদের নেই। এত বছর পর তুমি আমাদের বুঝিয়েছো আমরাও করতে পারবো। কি গো, তাই না? এতটা অপদার্থ বোধহয় আমরা নই, বলো? আরে মেয়েটার এই কতটুকুনি অন্তত স্বীকার করো। অবশ্য তোমাকে আমি একা কি বলবো, মানে তোমার ছেলে, মানে আমার ছেলে, ওর বর কোথায় গেলি রে? এই তো রঙ্গন। আমার ছেলে সব জানে, তার বউয়ের কতটা কৃতিত্ব, কতটা যোগ্যতা, কতটা পরিশ্রম, সব দিয়ে এই শোটা হয়েছে, সব জানে। তারপরেও কত সুন্দর করেও নিজের বউয়ের কৃতিত্বটাকে অস্বীকার করলো। তাহলে আর তোমার দোষ কোথায়? শোনো দাদা, এই বাড়িতে না তুমি এতদিন অনেক অন্যায় করেছো, আমরা সবাই সবটা মুখ বুঝে সহ্য করেছি। আর নয়, যেই মেয়েটা অক্লান্ত পরিশ্রম করলো ফ্যাশন শোটাকে নিয়ে, সেই মেয়েটার কথা না বলে তুমি স্টেজে সমস্ত ক্রেডিবিলিটিটা প্রিয়াঙ্কাকে দিয়ে দিলে অ্যাজ আ বেস্ট ডিজাইনার। অথচ ওর কথা কেউ জানতে পারলো না। কেন দাদা, ওয়াই? একটা কথা তুমি জেনে রেখো, আজকে তুতের পাশে কিন্তু আমরা সবাই আছি। হ্যাঁ, তাই তুতের সঙ্গে যদি কোনো অন্যায় হয়, আমরা কিন্তু কেউ মেনে নেব না।
মা। আমি মনে করি কারোর প্রতিভা গুণ কেউ কখনো চাপা দিয়ে রাখতে পারে না, একদিন না একদিন সেটা সবার সামনে নিশ্চয়ই আসবে। আর তাছাড়া আজ যেটা হয়েছে তাতে আমি খারাপ মনে করিনি রঙ্গনবাবু। তোতে আজ যেটা হয়েছে সেটা আমি চাইনি। রঙ্গন যা করেছে ঠিক করেছে। আমি এত বছর ধরে বিজনেস করছি, বিজনেসের কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি খুব ভালো করে বুঝি। তুতের মতো একটা অশিক্ষিত গেও ভূত যদি মঞ্চে উঠে ডিজাইনার হিসেবে দাঁড়াতো তাহলে এত বড় ক্লায়েন্ট এত বড় ব্র্যান্ড আমাদের এন্ডোর্স করতো? তুমি এটা কি বলছো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।